এত ভিডিও হয়ে গেছে যে এই মাংস বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রায় মনে হয় 20-30 দিন আগে, তার থেকেও মনে হয় বেশি, প্রায় 40-50 দিন আগে এই ভিডিওটা শ্যুট করা ছিল, যখন ছিল গরমকাল। এখন তো বর্ষাকাল পড়ে গেছে। নিজের হাতে যখন ফার্স্ট টাইম মাংসটা বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে যাই। তো এখানে আমি মাংসের মধ্যে প্রথমে দই আর লেবু মাখিয়ে রেখে দিলাম, আর এখানে আমি আলু কেটেছি মাংসের জন্য, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। আমি রান্না করার সময় আগাগোড়াই সব কিছু গুছিয়ে নিয়ে বসি। তো এখানে আমি আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা ভিডিওটা কবে দেখছো আর কখন দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। তো যাই হোক, এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়েছে নাকি সেটা দেখার জন্য আমি খুন্তি দিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করে নিলাম। তো যাই হোক, ভিডিওটা এমনিই আমি স্পিড করে দিয়েছি, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে না। তাও এখানে আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভালো করে কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটাকে তুলে নিলাম। তারপর এখানে কিছু কিছু মশলা আমি বেটে রেখেছিলাম, যেখানের মধ্যে আছে পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ রসুনের পর আমি দিয়ে দিলাম টমেটো। তারপরে অনেকক্ষণ পর লাস্টেটা আদাটা দেবো, কারণ পেঁয়াজ রসুন আর টমেটোটা ভালো করে একটু কষিয়ে নিই লো ফ্লেমে, তারপরে আমি আদাটা দেবো। তো যাই হোক, আমি এখানে তিনটে কষিয়ে নিয়ে এখানে নুন হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। আদাটা যেহেতু লাস্টে দিতে হয়, তাই জন্য আমি লাস্টে দিচ্ছি, চাইলে তোমরা আগেও দিয়ে দিতে পারো। তো যাই হোক, এখানে সব কটা মশলা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি লাস্টে গিয়ে এবার আদাটা দিয়ে দেবো, কারণ মশলাটা একটু লাল 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 হয়ে গেছে। লাস্টে আদাটা দিতে হয়, আমাকে পাশের বাড়ির জেঠি আমাকে শিখিয়ে দিল, কারণ আমি জানতাম না যে লাস্টে আদা দিতে হয়। আমি তো সব একসাথে করেই করতাম এতদিন। আজকে যেহেতু পুরো প্রপার স্টাইলে করছি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এখানে সব কটা মাংস আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আর মাংস ধোয়ার পরেও, ম্যারিনেট করার পরেও মাংস থেকে এত জল বেরিয়েছে। এখানে ভালোভাবে মাংসটাকে কিন্তু 14 বার কষিয়ে নিতে হবে। 14 বার বলাটা ভুল, তোমাদের যতবার ইচ্ছা ততবার কষিয়ে নেবে, কারণ মাংস রান্নার কাছে কিন্তু কষানোই হলো মেন কাজ। একটা শর্ট ভিডিওর মধ্যে এটা পোস্ট করার থেকে আমার মনে হয় ভালো হতো এটা একটা লং ভিডিও যদি পোস্ট করি, কিন্তু ভুলবশত এটা আমরা লম্বাভাবে নিয়ে নিয়েছি, কারণ লম্বাভাবে নিলে এটা শর্ট ভিডিওতে। তো যাই হোক, এখানে মাংস কষানোর পর, কষা মাংস খেতে কার কার ভালো লাগে সেটা জানাবে। তো এখানে কষা মাংস বানানোর পর আমি একটু ওদেরকে টেস্ট করিয়ে দিলাম যে কেমন হয়েছে। ওরা বলছে খুব সুন্দর হয়েছে, দেখো খেয়ে দেখো। রিয়াকশানটা দেখে, এই রিয়াকশানের জন্যই আমি মাংস রান্না করতে বসলাম। যাই হোক, পার্সোনালি আমারও খুব ভালো লেগেছে মাংস বানানোটা। যাই হোক, এবার আমি মাংস কষানো অনেকটাই প্রায় হয়ে যেতে আমি আলুটা দিয়ে দিলাম। মনে রাখবে যে মাংস কষানো প্রায় অনেকটাই হয়ে যাওয়ার পর কিন্তু আলু দিতে হবে। আমি জানি এটা আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি না, কারণ এডিট করতে করতে আমার খুব হাসি পাচ্ছে। কারণ রান্নার ভিডিও আমি দিচ্ছি না, কারণ তোমরা অনেকজনই আমার থেকে অনেক ভালো রান্না পারো। মাংসটা একদিকে বসিয়ে নিয়ে সাথে সাথে আমি আরেকদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ যাতে মা এসে খুবই খুশি হয়। জানি না মা এসে তার মধ্যে কী বলবে যে তোকে রান্না করতে কে বলেছে বা কিছু। আমি তার মধ্যে পাকা মিমের আগে থেকে রান্নাটা করে রাখলাম। তো মাংস এখানে কমপ্লিট, মাংসটা এখানে আমি নামিয়ে নিচ্ছি। দেখো এবার মাংসটা কেমন লাগছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আমার হাতের এই রান্নাটা কেমন হয়েছে।